আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফুটন্ত গরম পানিতে সিমের বিচি সিদ্ধ করে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি রেসিপি। এই রেসিপিটি এতই স্বাদ যে বাচ্চা থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ সিমের বিচি, আর এর সাথে নিয়ে নিয়েছি মাছ। আমি এখানে 5 পিস মাগুর মাছ নিয়েছি, আর আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি টমেটো। আমি এখানে 3টি টমেটোর কিউব করে কেটে নিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে 3 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সিমের বিচি। আর সিমের বিচিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। সিমের বিচিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে প্যান থেকে নামিয়ে নেব। সবগুলো বিচি আমার নামানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেব। আর ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন এগুলোকে আমি মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমার প্যানে দেওয়া হয়ে গেলে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো আমার একটা পাশ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। আর উল্টানো হয়ে গেলে অপর পাশটাও আমি 2 মিনিট ভেজে নেব। মাছগুলো যেহেতু আমি পাক করব, তাই এত বেশি ভাজার কোনো প্রয়োজন নাই। 2 মিনিট জাল করার পর এখন আমি এগুলো প্যান থেকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমার উঠানো হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এই পর্যায়ে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটো। আর টমেটোটা অ্যাড করার পর আবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 5 মিনিট, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে আসলাম। আবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে টমেটোটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব সিমের বিচিগুলা। আর সিমের বিচিগুলো অ্যাড করার পর আবারও উল্টে পাল্টে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে। আর মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর কাঁচামরিচটা অ্যাড করার পর আরও কিছুটা সময় এগুলোকে আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব।
আর পানিটা অ্যাড করার পর আবারও সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। আবারও একটু নেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরলাম। তরকারিটা অনেকটাই আমার হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা অ্যাড করার পর বেশি একটা জাল করব না, ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 1 মিনিটের মতো। 1 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা আমার হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।